হ্যালো চেক, একটু হাইসটা দেবেন। হ্যালো চেক, রাইট, এটা থাক। এই অস্থিরায় না, এটা আমার বহু পুরনো একটা গান। আমি যখন পরশপাথর ছেড়ে প্রথম শহরের অ্যালবাম করি, তখনকার গান, প্রথম অ্যালবামে এই গানটা ছিল, অস্থিরায় না। কিন্তু তারও আগে এই গানটার জন্ম। সেটা হলো যে যিশু দাশগুপ্তর নাম হয়তো অনেকেই জানবেন, টেলিভিশন ইন্ডাস্ট্রি একজন বিখ্যাত মানুষ ছিলেন যিশুদা, পরিচালক, প্রডিউসার এবং অবশ্যই একজন সিনেমাটোগ্রাফার, একজন সিনেমা ক্যামেরা পার্সন। যিশুদা আমাকে খুব স্নেহ করতেন এবং তখন ইটিভি বাংলায় প্রচুর টেলিফিল্মস হতো, সুন্দর সুন্দর প্রচুর এই ধরনের ফিকশনস হতো, যেগুলো অনেক স্ক্রিপ্ট আমিও লিখেছি এবং অনেকগুলোর মিউজিকও করেছি। তো তেমনই যিশুদা একদিন আমাকে ডাকলেন, ডেকে আমাকে এই ক্ষেত্রে মনে পড়লো যিশুদা আমাকে কবি বলে ডাকতেন, ইয়ার্কি মেরেই ডাকতেন, কবি শোন, তাহলে তখন তো মোবাইল টোবাইল ছিল না, হঠাৎই বাড়িতে ফোন এলো, তো এবার চলে আয়। তা গেলাম, যাওয়ার পর আমাকে বললেন যে শোন না, একটা টেলিফিল্ম করছি ইটিভি বাংলার হয়ে, তার নাম অস্থিরায় না। তাপস আছে, মানে তাপস পাল, মুখ্য ভূমিকা তাপস আছে, মোস্টলি রূপাদি ছিলেন, রূপা গাঙ্গুলি, বা এই মুহূর্তে নায়িকার নামটা ভুলে যাচ্ছি, কিন্তু তাপসদা ছিলেন, এটা মনে আছে। তা তুই এটার মিউজিক কর, আর আমার একটা টাইটেল সং দরকার অস্থিরায় না নিয়ে। তা আমি গল্পের আগামাথা কিছুই জানি না, আমি বললাম যে গল্পটা কী? বলো গল্প জানতে হবে না, তুই অস্থিরায় না কনসেপ্টের উপর একটা লিখ। তা সেই বাড়ি ফিরলাম এবং তখন অস্থিরায় না গানটা এমনিই তৈরি হলো লিরিকটা, এবং সেটার সঙ্গে কতদূর আমি ছবিটা দেখিনি, টেলিফিল্মটা আমার দেখা হয়ে ওঠেনি, কিন্তু এই প্রশ্নটা বা অস্থিরায়নার প্রশ্নটা বোধহয় আমাদের প্রত্যেকেরই। কারণ আমি আজও বিশ্বাস করি যে আমি জানতাম না এই পৃথিবীতে আমি আসব, আর আমি জানিও না এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। এটা শিওর যে যাবই, কিন্তু কবে যাব জানি না। তো এই যে মাঝখানের যে কিছু জার্নি, এই যে পৃথিবী নামক একটা মঞ্চই বলি এটাকে, যেখানে আমরা নানান রকম সেজে গুজে থাকি, ভালো সাজার চেষ্টা করি বেশি, তো সেই মঞ্চটায় একটা জার্নি উইংসের মতো আর কি। একটা স্টেজের এদিক দিয়ে ঢুকলাম, মাঝখানে একটু অভিনয় হলো, একটু সম্পর্ক, সংলাপ, দ্বন্দ্ব, দ্বিধা, ঝগড়া, প্রেম, সমস্ত কিছু হওয়ার পরে তারপরে ওই উইংস দিয়ে আবার বেরিয়ে গেলাম। তো মাঝখানের যে মঞ্চটা, সেখানে একটা আয়না থাকে, আমার ক্ষেত্রে তো সেটা ভীষণভাবে অস্থির। তাই জানা নেই কোথা থেকে এখানে এসে ছদ্মবেশে কিছু বহুদূর থেকে বহু দূরে যাওয়ার পথে মাঝে কিছু রাত্রি মুখোশে দেখা হয়ে যায় অস্থিরায় না, মুখোশে দেখা হয়ে যায় অস্থিরায়। এ বন্দরে একা সারাদিন কিছু কেনা বেচা স্বপ্ন রঙিন, নেশা তবু অন্দরে ঝড় বয়ে যায়, যদি খোঁজা যায় অন্য উপায় বেঁচে থাকার তাগিদে। একা একা সেই প্রশ্ন দাঁড়ায় অস্থিরায় না, একা একা সেই প্রশ্ন দাঁড়ায় অস্থিরায় না। জানা নেই কোথা থেকে এখানে এসে ছদ্মবেশে কিছু কাল বহুদূর থেকে বহু দূরে যাওয়ার পথে মাঝে
কিছু রাত্রি সকাল মুখ মুখোশে দেখা হয়ে যায় অস্থির মুখ মুখোশে দেখা হয়ে যায় অস্থির আয়না। ধন্যবাদ। ইচ্ছে ডানাটা একবার একটু না, এটার জন্য পয়সা নিচ্ছি। যখন নীরবে দূরের জন্য আমি টাকা চাই, ইচ্ছে ডানাটা একবার আরো বেশি টাকা চাই। গিটারটা একটু ডিটিউন রয়েছে এটা। আচ্ছা, আমাকে একটা চেয়ার দাও। আচ্ছা, ও এটা ঠিক আছে। বাড়ানোই আছে। শোনা যাচ্ছে গিটারটা? তোমার ছুটে যাওয়ার মুহূর্ত কে জানে কি আবেশে দিশা আমি ছুটে যাই সে গভীরে আমি যাই কি নিবিড়ে তুমি কি
মরিচিকানা ধ্রুবতারা তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তটা কে জানে কি হবে সে নিশানা। আজ এই পর্যন্তই থাক। আর একদিন অবশ্যই শুধুমাত্র অতনু দাদেরও বলা রইল যে এখানে এক্সক্লুসিভলি গান বাজনার প্রোগ্রাম করব, মিউজিশিয়ানস এনে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, অস্থির আয়নাগুলো সব স্থির হোক, সবাই আমরা নিজেকে পরিষ্কার দেখতে পাই, ভালো মন্দ সব কিছু মিলিয়ে নিজেকে দেখতে পাই। নতুন বছর প্রত্যেকের খুব খুব ভালো কাটুক। 2024 আবার লিপ ইয়ার, এটা শুনলাম তো। সকলের খুব মঙ্গল হোক, সকলের আনন্দ থাকুক জীবনে। এবং আবার একটা ভয় দেখানো হচ্ছে, করোনা আসছে করোনা আসছে, আর কিছু করার নেই আর কি। ভয় পেলে চলবে না, জীবন জীবনের মতোই চলবে। সবার জীবন সুস্থ থাকুক, সুন্দর হোক, শুভেচ্ছা রইল। এবং শুভেচ্ছা রইল আগামীর জন্য। নতুন বই অস্থির আয়না পাঠক সমাদৃত হোক, এবং আমার বিশ্বাস যে এই অস্থির আয়না পাঠক সমাজে সমাদৃত হবে। এবং আগামীতে নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা বছর যে 57টি অনুষ্ঠান